চলে এসেছি আজকে বাগানে কিছু চারা লাগাবো এবং আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে বাগানের অন্যান্য কাজের পাশাপাশি বাগানের কিছু গ্রাস বা উইড যেগুলো রয়েছে সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আমার যেহেতু অ্যালটমেন্ট তাই পরিষ্কার করার ব্যাপারটা একটু বেশি থাকে, প্রচুর পরিষ্কার করতে হয়, কয়েকদিন পর পরই গ্রাস উইড ভরে যায়। আর এই জায়গাটাকে যেহেতু আমি কভার করে রাখি নাই, কভার না করে রাখলে যেটা হয় যে সেই জায়গা থেকে অনেক বড় বড় গ্রাস হয়ে যায়। খুবই কঠিন একটা কাজ, তারপরেও করতে হয়। আর এই সময়টা যেহেতু খুব দ্রুত শেষ হয়ে যায়, তাই আজকে কয়েকটা কন্টেনার থেকে এক্সট্রা যে সবজিগুলো রয়েছে সেগুলোও তুলে ফেলবো। এখানে ধনিয়া পাতা লাগিয়েছিলাম, সেগুলো তুলে নিচ্ছি। এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ যেহেতু নতুন সবজি যেগুলো চারা তৈরি করেছি সেগুলোকে এই কন্টেনারগুলোতে লাগানোর ব্যবস্থা করতে হবে। এখান থেকে আমি সমস্ত ধনিয়াগুলো তুলে নিলাম। মাত্র 4 থেকে 5 দিন আগে আমি এখানে ডাটার বীজ ছিটিয়েছিলাম, মাশাআল্লাহ। সেখান থেকে যেহেতু এই সপ্তাহে আমাদের এখানে টেম্পারেচারটা 22-23 ছিল, খুব দ্রুতই কিন্তু আমার গ্রিন হাউসের ভেতরে বেরিয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক হেলদি। এখানে লাগিয়েছি ফুলকপির চারাগুলো। এবছর আমি কিছু ফুলকপির চারা টবে লাগাচ্ছি, কারণ অনেক সময় বৃষ্টির কারণে ফুলকপি বাঁধাকপি যখন আমরা মাটিতে লাগাই দেখা যায় যে স্নেইলের আক্রমণটা বেড়ে যায়। আর এখানে বেশ কিছু টমেটো চারা, সেগুলোকেও রিপোর্টিং করে দেব। এ পর্যায়ে টমেটো চারাগুলোকে এবছর আর তেমন বড় না করেই ছোট অবস্থাতেই আমি বিভিন্ন কন্টেনারে এবং মাটিতে লাগিয়ে দিচ্ছি। লাগাই করেই দেখা যায় যে লাগানো হচ্ছে না, সে কারণে একটু সময় করে যদি আমরা আমাদের চারাগুলোকে বিভিন্ন পটে রিপোর্টিং করে দেই তবে কিন্তু খুব দ্রুত চারাগুলো বেড়ে ওঠে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক চারা তৈরি করি, কিন্তু সময়ের অভাবে আমরা ঠিক তেমনভাবে চারাগুলো লাগাতে পারি না। দেখা যায় পাতাগুলো পেকে যায় বা নষ্ট হয়ে যায় এবং চারাগুলো ঠিক তেমনভাবে বেড়ে ওঠে না। আমি যে কম্পোস্টটা ব্যবহার করেছি সেটা আপনারা সবাই জানেন যে আমার বিভিন্ন কম্পোস্টের মধ্যেই কিন্তু আমি অর্গানিকভাবে তৈরি করি, এবং সেই কন্টেনারগুলোর মধ্যে আর তেমন কোনো সার না দিয়ে আপাতত জাস্ট এই যে নতুন চারাগুলো বেরিয়েছে সেগুলোকে দিয়ে দিই। এখানে প্রথমে লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে শিকড়গুলোকে কিছুটা একটু হালকা করে দিলে নতুন যে জায়গায় লাগাচ্ছি সেই জায়গাতে কিন্তু শিকড়গুলো নিচের দিকে বেড়ে উঠতে পারে। আর এই যে টমেটোটা, এটা হচ্ছে একটু বড় জাতের টমেটো, তাই আমি এই কন্টেনারগুলোকেও কিছুটা বড় নিয়েছি যাতে গাছগুলো, এটা যেহেতু এক একটা টমেটো প্রায় একবার কম হয়, অনেক বড় হয়, একটা টমেটো বড় বড় আনারের মতো হয়। সেজন্যই কন্টেনারটাকেও আমি একটু বড় সাইজের দিয়েছি, কারণ লাস্ট ইয়ার দেখেছি যে গাছের ডালপালা এতটাই বেড়ে যায় যে তখন কন্টেনারগুলো মনে হয় যে কিছুটা ছোট হয়ে গেছে। সে কারণে একটু বড় কন্টেনার দেওয়ার চেষ্টা করেছি। এখানে এইভাবে প্রত্যেকটার মধ্যেই দিয়ে দিচ্ছি, আর এভাবে শিকড়গুলোকেও একটু নিচের দিকে খুলে দিয়েছি। আপাতত এই অবস্থায় তেমন কোনো খাবার আমি কোনো কন্টেনারে দিইনি, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে টমেটো গাছের ক্ষেত্রে যেন একটা সাপোর্ট আমরা দিয়ে দিই, স্টিক, যেন বাতাসে গাছটা নষ্ট না হয়ে যায়। এখানেও কিছু চারা রয়েছে, সেগুলোকে আমি আমার অ্যালটমেন্টের খালি জায়গায় সেখানে লাগিয়ে দিয়েছি। আর এখানে প্রত্যেকটা চারাই কিন্তু খুব যে বেশি বড় তা নয়, খুবই ছোট ছোট চারা, কিন্তু এখন যে তাপমাত্রাটা চলছে আমাদের এখানে, তাতে কিন্তু টমেটো গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠবে। যে চারাগুলোই আমাদের বড় হচ্ছে সেগুলোকে যদি আমরা বাইরে লাগিয়ে দিই বা কন্টেনারে যেখানে ফাইনালি লাগাবো লাগিয়ে দিলে দেখা যাবে যে গাছগুলো কিছুটা বেড়ে ওঠার সময় পায় এবং
সময়টা বেশি পাওয়ার কারণে সেখান থেকে কিন্তু আমরা ফসলও বেশি পাবো। এভাবে আমি সারি করে কিছুটা গ্যাপ দিয়ে দিয়েছি, কারণ টমেটো গাছের ক্ষেত্রে কিছুটা জায়গা গ্যাপ না দিলে একটা গাছের সাথে আরেকটা গাছের পাতা খুব ঘন হয়ে বেড়ে ওঠে। আর প্রচুর যেহেতু বুশি হয়, সেক্ষেত্রে কিছুটা জায়গা যদি একটু গ্যাপে গ্যাপে দেওয়া যায় তবে ভালো হয় গাছগুলোর জন্য। আমার এখানেও যদি আরও কিছুটা হালকা করে দেওয়া উচিত ছিল, কিন্তু তারপরে আসলে প্রচুর যেহেতু চারা সে কারণে, এবং তারপরে হালকা করে পানি দিয়ে দিচ্ছি। এই সপ্তাহে যেহেতু কিছুটা বৃষ্টি থাকবে, এই বৃষ্টিতে আমার এই টমেটো গাছগুলো কিন্তু মাটির সাথে সেটেল হয়ে যেতে পারবে এবং খুবই দ্রুত বেড়ে উঠবে ইনশাল্লাহ। আর ঠান্ডার মধ্যেও কিন্তু টমেটো গাছের তেমন ক্ষতি হয় না। গাছটা দেখতে যদিও এমন, কিন্তু টমেটো গাছগুলো কিন্তু খুবই স্ট্রং থাকে। এবং এ পর্যায়ে আমরা যদি সময়টা নষ্ট না করে এখনই আমাদের যে চারাগুলো মোটামুটি বড় হয়ে গেছে সেগুলোকে অবশ্যই রিপোর্টিং করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাতে গাছগুলো অনেক সময় দেখা যায় যে গাছগুলোকে আমরা যখন আরও বড় করি ছোট পটে, স্পেশালি এই সময়টাতে, তখন কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। আরও কিছুদিন আগে যখন কিছুটা ঠান্ডা ছিল, তখন যখন আমরা ভেতরে রেখে সেগুলোকে ছোট পটে বড় করেছি তখনকার সময়টা একটু আলাদা। আর এখন যখন আমরা ছোট পটে রেখে বড় করতে যাই, দেখা যায় যে গাছগুলো নুয়ে যায়, হলদে হয়ে যায়, কারণ তাপমাত্রাটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, গাছগুলো আরও বেড়ে ওঠার জন্য উদ্দীপ্ত হয়ে উঠেছে। এইভাবে করেই প্রত্যেকটা চারাকে আমি একে একে বাইরে লাগিয়ে দিব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনাদের সুন্দর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।